ফুলি মতির থাপ্পড় মারতাছে, মতি হাসতেছে, চেষ্টা কি? তুই বাবা, ফুলি তোরে থাপ্পড় মারতাছে আর তুই হাসতাছ। বুঝো নাই? না। বুঝো নাই তো? না। বুঝাইতাছি, থাপ্পড় টেস্টিং হইতাছে। বুঝছো? সেদিন বাবলি ম্যাডাম তোমার যে থাপ্পড়টা মারছিল তখন তোমার কেমন লাগছিল সেইটা এখন আমি টেস্ট করতেছি, বুঝতে পারছো? সব পারে না মেয়ে লোকের হাতে থাপ্পড় খাও। যাও, তোমার মতো পুরুষ মানুষের আমার জীবনে খাওয়া যাবে না। মতি, তুই আমার করলি ক্ষতি, তোর থাকবে না কোনো গতি। শালার কাওয়া খালি খাই খাই, খাড়াও দেখাইতাছি। এই কি করো? কিছু না, পাখি তাড়াইতাছে আর কি। পাখি তাড়াতে হবে না, জি ঠিক আছে। বাবলিদের এলাকাটা আমাদের ঘুরে দেখাও তো। হ্যাঁ ঠিক আছে, চলুন। হ্যাঁ, আসেন আসো। আসেন আসেন। দেখেন দেখেন, ভালো করে দেখেন। ওই যে দেখতেছেন বুলডোজার দিয়ে মাটি কাটতেছে, হ্যাঁ এই সব জায়গায় বাবলি ম্যাডাম গো। ওই জায়গাতে বিশাল একটা অ্যাপার্টমেন্ট হইব, বুঝতে পারছেন? হ্যাঁ দেখেন, হ্যাঁ ভালো করে দেখেন 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 দেখেন। শোন, আসলে অনেক জায়গা জমি, তাই না? হ্যাঁ, এই চল তো যা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চল, হ্যাঁ চল। আচ্ছা আপনারা যান, আমার মশাক্কালি মটাক্কালি মারামারি করি। কই গেলি বাবা কাওয়া? এত জায়গা জমির মালিক বাবলিরা? এতদিন ভাবতাম চাপা মারে। না রে, অনেক জায়গা জমি ওদের, ওরা বিশাল বড় লোক। এইবার হবে আসল গুলি। তোর এত বড় সাহস, তুই আমার সাথে ফাজলামি করিস? দাঁড়া, আজই বাবলিকে বলে তোর চাকরি আমি খাবো। এই চল সবাই। চল। এটা কি হলো? ওরা আমার থাপ্পড় মারলো কে? ব্যথা কি বেশি লাগছে? বাবলি পা আমার দিছিল একটা, আর সখীরা করে দিল দুইটা। মলম লাগাইলি? যাই, ঘটনাটা ফুলিরে বলি। যাই। ঝাঁকি পরে খাবি আমার ঝাঁকি। মা, মা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। খুনি তো মানুষ খুন করে, কিন্তু উনি আমার জীবন বাঁচালেন কেন? বলো না মা, ওই মানুষটা তো বাবার খুনি, তাহলে উনি আমার জীবন বাঁচালেন কেন? ঘুমা। খিদে পেট চলে যাচ্ছে, কি যে করি।
জ্বালায় পানি খাচ্ছে। তোমার বুঝি খিদে পেয়েছে? পাবেই তো, মা তো তোমাকে খেতেই দেয়নি। তোমার উপর মার খুব রাগ তো, তাই মা তোমাকে খেতে দেয়নি। তুমি বসো, আমি আসছি। এইটুকুই ছিল, আর ছিল না। আমি তোমাকে খাইয়ে দিই। খোকা, আমার লক্ষ্মী শোনা, খেয়ে নে বাবা, খেয়ে নে, নে, হা কর। কাটছো কেন? খাওয়ার সময় কাটতে নেই। কি হলো? হা করো, খাও। তুমি বুঝি রোজ ভালো ভালো খাবার খেতে, তাই না? কি করবো বলো, আমরা খুব গরিব তো। পুরা ভাত খেতে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? এটাই আমার কাছে সবচেয়ে ভালো খাবার। বলেছি না খাওয়ার সময় কাটতে নেই। তোমার মা তোমাকে এই কথাটা শেখায়নি? আর কাটবো না। আচ্ছা, মা তোমাকে খুনি বলে ডাকে, দাদিও তোমাকে খুনি বলে ডাকে, তাহলে বলো না আমি তোমাকে কি বলে ডাকবো? খুনিকে খুনি বলেই ডেকো। না, তুমি আদালতে দাঁড়িয়ে বলেছিলে না তুমি আমার বাবাকে ইচ্ছে করে খুন করোনি। আমার কথা তো কেউ বিশ্বাস করেনি। আমি করেছি। কেন করেছি জানো? তুমি যে আদালতে দাঁড়িয়ে কাঁদছিলে। খুনি কখনো কাঁদে না, খুনি তো মানুষ খুন করে। তাই তোমাকে আমি ভালো চাচ্ছি বলে ডাকবো, ঠিক আছে? তুমি তাই দেখো। মা, কার বুকে ঘুমিয়েছিস? ভুলে যাস কেন? ও তোর বাবার খুনি। আর তোকে বলছি, তুই যদি মনে করিস আমার অবোধ শিশুটাকে আদরের সোহাগে ভুলিয়ে আমাদের মধ্যে জায়গা করে নিবি, তাহলে ভুল করছিস, ভুল। শুনে রাখ, তোর জন্য আমাদের মধ্যে কোনোদিন জায়গা হবে না। তুই আমার স্বামীর খুনি। তোর জন্য আমি আমার স্বামীর সোহাগ হারিয়েছি, তোর জন্য আমি বিধবা হয়েছি, তাই তোর জন্য আমার অভিশাপই থাকবে। আমরা যেভাবে কাঁদছি, তোর মাও যেন ঠিক এমনি করে কাঁদে, এমনি করে কাঁদে। আমরা যত খুশি সকাল সন্ধ্যা খোদার কাছে দুহাত তুলে আমাকে অভিশাপ দিন, কিন্তু কিন্তু দয়া করে আমার মাকে অভিশাপ দেবেন না। আমার মাকে অভিশাপ দেবেন না। জজ সাহেব, জজ সাহেব, জজ সাহেব, কোথায় আপনি? জজ সাহেব, জজ সাহেব, জজ সাহেব, কোথায় আপনি? তুই কেমন আছিস বাবা, কেমন আছিস? আমি কেমন আছি তা তোমার স্বামী জজ সাহেবকে জিজ্ঞেস করো।
জজ সাহেব আমাকে বিচারের নামে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে। জজ সাহেব, আমি তো কোনোদিন আপনার সাথে কোনো বেয়াদবি করিনি, আপনাকে অসম্মান করার মতো একটা কাজও করিনি, তাহলে এত বড় শাস্তি আমাকে কেন দিলেন? আপনি রায়টা পরিবর্তন করে 2 বছরের জায়গায় আমাকে 20 বছরের শাস্তি দিন জজ সাহেব। তবু আমাকে ওই ঘৃণার ছুরির আঘাত থেকে মুক্তি দিন জজ সাহেব। আমার বড় কষ্ট হচ্ছে জজ সাহেব, আমি আর এই কষ্ট সইতে পারছি না। এই কষ্টকে জয় করতে হবে। ঘৃণার পরিবর্তে ওদের মনে তোমার ভালোবাসার সৃষ্টি করতে হবে। রাফাত, সোনা কিন্তু পুড়ে পুড়ে খাঁটি হয়। তোমাকেও ওদের ঘৃণার আগুনে পুড়ে পুড়ে ওদের কাছে ভালোবাসার খাঁটি সোনা হতে হবে। তখন দেখবে ওরাই তোমার কষ্টে কাঁদছে, তোমার ব্যথায় ওরা ব্যথা অনুভব করছে। বুঝেছি, আপনি আমাকে আরো বেশি পোড়াতে চান। ঠিক আছে, ঠিক আছে, আমি পুড়ব, পুড়ে পুড়ে আমি অঙ্গার হয়ে যাব। খোকা, তার খোকা দাস নে। কতদিন পর নিজের বাড়িতে এলে মায়ের হাতে পায়েস না খেয়ে চলে যাবি? না শাহানা, কোন সাজাপ্রাপ্ত আসামি জজের বাড়িতে খেতে পারে না। ওকে তুমি যেতে দাও। ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে। মনে হয় অনেক জ্বর এসেছে, শীতে কাঁপছে। কাল সকালে ডাক্তার দেখিয়ে ওষুধ খাবে। ওষুধ না খেলে কিন্তু জ্বর সারবে না, ঠিক আছে? মা, খুনের সাথে আল্লাহ দেখাবি না, খেতে আয়। মা, বস। রোজ শাক দিয়ে ভাত? না, খাবো না। এই শাক দিয়ে ভাত কতদিন খাবো? আমাকে বলছিস কেন? ওই খুনিটাকে জিজ্ঞেস কর, কেন তোর বাবাকে মেরে ফেললো। আমি কি করব? ঘরে যা ছিল সব শেষ, 2 দিন পর না খেয়ে মরতে হবে। ওই খুনিটা তো আমাদের সবার লাশ দেখতে এসেছে।